তীব্র প্রতিবাদ, তীব্র প্রতিরোধ চলছে চারিদিকে। তারপরেও প্রশাসনের কোনো দিকেই কোনো নজর নেই। নতুন করে আইন প্রণয়ন করা হলো, মহিলাদেরকে কোণঠাসা করে দাও, মহিলাদেরকে অন্তঃপুরবাসী করে দাও, হিজাব পরতেই হবে, না হলে শাস্তির নানান রকম বিধি রয়েছে। এরকম নতুন আইন প্রণয়ন করা হলো সম্প্রতি ইরানে। ইরানের মহিলাদেরকে কোণঠাসা করার জন্য, অন্তঃপুরবাসী করার জন্য ইরানের প্রশাসনের তরফ থেকে নয়া আইন প্রণয়ন করা হয়েছে চলতি সপ্তাহে, যেখানে নানান রকম শাস্তির বিধান রয়েছে, শাস্তির বহর রয়েছে চওড়া, যেগুলো মানছেন না ইরানের আমজনতা, ইরানের মহিলারা। তারা রাস্তায় নামছেন, তারা প্রতিবাদ করছেন, প্রতিরোধ করছেন, গর্জন করছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের আমজনতা, মানুষ, তারাও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে নানান রকমভাবে কথা বলছেন বিষয়গুলো নিয়ে। বহু মানবাধিকার সংগঠন তারাও এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কথা বলছে। কিন্তু ইরান প্রশাসনের রক্তচক্ষু, ইরান প্রশাসনের অবিচার, অন্যায়, অত্যাচার, নতুন আইনের মাধ্যমে মহিলাদেরকে যেভাবে আটকে রাখার কথা বলা হচ্ছে, তা বিরাট বিস্তার রয়েছে। তা বলা হচ্ছে যে কোনো মহিলা যদি ছোট পোশাক পরেন, মানে হিজাব না পরে যদি ছোট পোশাক পরেন, তার যদি নগ্নতা প্রকাশিত হয়, ছোট পোশাক পরার মাধ্যমে যদি নগ্নতা প্রকাশিত হয়, তাহলে সেই মহিলাকে 12,500 পাউন্ড দিতে হবে, যা ভারতীয় মূল্যে 13,50,000 টাকা। এখানেই থেমে নেই, কঠিন কঠিন বিধি, কঠিন কঠিন বিধান রয়েছে, যেখানে আরো বলা হচ্ছে বারবার যদি কেউ একই রকম পোশাক পরেন, মানে হিজাব না পরে যদি কোনো মহিলা ছোট ছোট পোশাক বারংবার পরেন, এটা যদি প্রমাণিত হয়, আইন রয়েছে আরো কড়াকড়ি। সেক্ষেত্রে 15 বছরের জেল হতে পারে। কোনো মহিলা 15 বছর কারাবাস করবেন যদি ছোট পোশাক বারবার পরে ফেলেন। ইরানে এই নতুন আইন তৈরি করা হয়েছে। ইরান প্রশাসন এখানেই থেমে থাকেনি, নতুন আইনে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। যদি কোনো মহিলা পৃথিবীর প্রতি অনাচার করেন, অবিচার করেন, মানে এক পোশাক বারবার যদি পরে ফেলেন, মানে ছোট পোশাক যদি বারবার পরছেন, যদি মনে করা হয় যে এটা অন্যায় করা হচ্ছে পৃথিবীর প্রতি, অবিচার করা হচ্ছে পৃথিবীর প্রতি, তাহলে তার মৃত্যুদণ্ড হবে। ইরানের নতুন যে আইন প্রণয়ন করা হয়েছে তা নিয়ে দিকে দিকে প্রতিবাদ, প্রতিরোধ, গর্জন চলছে। 2024 সালে এসে পৃথিবী যখন নতুন করে এগোচ্ছে, যখন নারীদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে নানান রকম সংগঠনের তরফ থেকে, তখন ইরান যেন পিছনের সারিতে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে, পিছনের সারিতে সরে যাচ্ছে। ইরান আস্তে আস্তে পিছনের দিকে সরে যাচ্ছে। নারীদের ক্ষমতায়ন তো নয়, নারীদেরকে অন্তঃপুরবাসী করে রাখো, নারীদেরকে কারাগারে নিক্ষেপ করো। ইরানে যেই বিধি চালু করা হচ্ছে সেই বিধি নিয়ে আপনাদের মনে থাকবে সাম্প্রতিক সময়ে হিজাব পরবেন না, হিজাব বিধি মানবেন না, তীব্র প্রতিবাদ করেছিলেন এক তরুণী। বিশ্ববিদ্যালয় চত্বরে তিনি হেঁটেছিলেন অন্তর্বাস পরে, আর তারপর সেই তরুণীকে নীতি পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করা হয়, সেই তরুণীকে পাগল প্রতিপন্ন করা হয়, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল। লাখো লাখো কোটি কোটি মানুষ যা দেখে ফেলেছে। শুধু তাই নয়, 2022 সালে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন ইরানের মাহসা আমিনি। সেই মাহসা আমিনিকেও মরতে হয়েছে, অকালে প্রাণ দিতে হয়েছে। প্রতিবাদ, প্রতিরোধ কোনো কিছুর দিকেই ভ্রুক্ষেপ করছে না ইরানের ধর্মগুরু, ইরানের প্রশাসন, ইরানের পুলিশ, কেউই এই দিকে খেয়াল করছে না। ইরানে যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ আরো তীব্রতর হবে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু ইরানের মহিলাদেরকে অন্তঃপুরবাসী, কোণঠাসা করে রাখার জন্য একটা প্রচেষ্টা চলছে, নতুন আইন প্রণয়ন করা হয়েছে। নারীদের ওপর ফতোয়া জারি করা হলো, নারীদেরকে অন্তঃপুরবাসী করে রাখার, নারীদেরকে কোণঠাসা করার, নারীদেরকে গৃহবন্দী করার নয়া প্রচেষ্টা, নয়া ছক, নয়া নিয়ম, নয়া নীতি তৈরি করেছে ইরান প্রশাসন, আর যাকে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো নক্কারজনক ঘটনা বলে প্রতিবাদ করছে। প্রতিবাদ, প্রতিরোধ চলুক, ইরানের নারীরা সম্মান পাক, এমনটাই চান বিশ্বের বিভিন্ন প্রান্তের আমজনতা। هیکلش هم خوبه ها.